জীবনে চলার পথে এমন সময় তো আসেই যখন আমরা সত্যি বদলাতে চাই, কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করতে হবে সেটাই যেন বুঝে উঠতে পারি না। এই আলোচনাটা ঠিক সেই ছোট ছোট কিন্তু ইচ্ছাকৃত পদক্ষেপগুলোকে নিয়েই, যা ধীরে ধীরে বড় পরিবর্তনের জন্ম দেয়। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? যখন অনেক চেষ্টা, অনেক পরিশ্রম করার পরেও ফলটা শূন্য মনে হয় যেন একটা জায়গায় এসে সবকিছু আটকে গেছে আর এগোনোর কোনো পথ নেই। কিন্তু কেন এমন হয়? কেন সব চেষ্টা কি ব্যর্থ বলে মনে হতে থাকে? এই আটকে যাওয়ার অনুভূতিটা জানেন, ঠিক একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খাওয়ার মতো। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সামনে এগোনো যাচ্ছে না। আর এই হতাশাটা এত ব্যক্তিগত যে এটা কেবল নিজে অনুভব করা যায়, অন্যকে বোঝানো যায় না। আচ্ছা, তাহলে এই অদৃশ্য দেয়ালটা ভাঙার উপায় কি? বিজ্ঞানের কাছে এর একটা খুব সহজ উত্তর আছে, আর সেটা হলো ক্যালোরি সারপ্লাস। মানে ব্যাপারটা খুবই সোজা। সারা দিনে যতটা শক্তি খরচ হচ্ছে তার থেকে সামান্য কিছু বেশি শক্তি গ্রহণ করতে হবে। শরীরকে গড়ে তোলার জন্য এটাই প্রথম এবং সবচেয়ে জরুরি শর্ত। কিন্তু এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। শুধু বেশি খেলেই তো হবে না, তাই না? আমাদের আসল লক্ষ্য হলো পেশি গঠন করা, শরীরে চর্বি জমানো নয়। পেশি হলো আমাদের শক্তির ভিত্তি, যা প্রোটিন আর সঠিক ব্যায়ামের মাধ্যমে তৈরি হয়। আর অন্যদিকে অতিরিক্ত ক্যালোরি, বিশেষ করে অস্বাস্থ্যকর খাবার থেকে আসা ক্যালোরি, শরীরে চর্বি হয়ে জমে যায়, যা স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। তাই পরিবর্তনটা হতে হবে জেনে বুঝে, সঠিক পথে। তো একটা স্বাস্থ্যকর শরীর গড়ার ভিত্তিটা কেমন হওয়া উচিত? দেখুন, প্রতিদিনের খাবারে প্রায় 60% কার্বোহাইড্রেট, 30% প্রোটিন আর 10% ফ্যাট থাকাটা খুব জরুরি। এই ভারসাম্যটাই কিন্তু একটা টেকসই এবং স্বাস্থ্যকর বদলের মূল চাবিকাঠি। আর এখানেই আসছে একটা মজার বিষয়। শরীরকে বদলানোর আগে মনকে প্রস্তুত করাটা জরুরি। আর এই মনের খেলাটা শুরু হয় আমাদের খাবারের প্লেট থেকে। শুনতে অবাক লাগছে? চলুন ব্যাপারটা একটু ভেঙে বলি। এটা কিন্তু একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আমরা যখন একটু বড় প্লেটে খাবার খাই, তখন স্বাভাবিকভাবেই একটু বেশি খাই। আর মজার ব্যাপার হলো, পরিমাণটা আমাদের কাছে বেশি মনেই হয় না। আসলে আমাদের চোখই আমাদের পেটকে বোঝায় যে এটাই খাবারের স্বাভাবিক পরিমাণ। এটা নিজের উপর জোর না করে খুব সহজে খাবারের পরিমাণ একটুখানি বাড়ানোর একটা অসাধারণ উপায়। আর এখানেই আসছে সবচেয়ে জরুরি নিয়মটা, যা সবসময় মনে রাখতে হবে। কোনো বদলকে যদি টেকসই করতে হয়, তাহলে হুট করে খাদ্যাভ্যাসে বিরাট কোনো পরিবর্তন আনা যাবে না। কারণ আমাদের শরীর বা মন কোনো আকস্মিক পরিবর্তনকে সহজে মেনে নিতে পারে না। তাহলে উপায়টা কি? উপায়টা হলো ছোট ছোট ধাপে এগোনো। যেমন প্রতিদিনের খাবারে নতুন একটা ছোট জিনিস যোগ করা যেতে পারে। সকালের নাস্তায় প্রোটিন থাকাটা নিশ্চিত করুন। দুপুরে খাবারে মাছ, মাংস বা ডালের মতো কিছু রাখুন। চেষ্টা করুন সন্ধ্যায় যেন পেট খালি না থাকে। আর রাতে ঘুমানোর আগে হালকা কিছু, যেমন 1 গ্লাস দুধ পান করতে পারেন। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু ধীরে ধীরে বড় ফলাফল নিয়ে আসবে। সবসময় মনে রাখবেন, সত্যিকারের বদল কোনো একদিনের ঘটনা নয়। এটা একটা লম্বা প্রক্রিয়া, যা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক আর নীরব পছন্দের মধ্যে দিয়ে। প্রত্যেকটা ছোট পদক্ষেপই কিন্তু লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যায়। তাহলে এখন নিজেকে প্রশ্ন করার পালা, আজকের দিনে এমন কোন একটি ছোট পরিবর্তন আনা যেতে পারে যা এই যাত্রার শুরু হতে পারে? উত্তরটা কিন্তু আপনার ভেতরেই আছে, শুধু শুরু করার অপেক্ষা।